আমার আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম আমি আল্লাহ তোরে এত মায়া কইরা বানাইছি, আমি আল্লাহ রহমানির রহিম, আমি আল্লাহ দয়ার আল্লাহ। আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ, মায়ের গর্ভে তুই একা থাকবে এটা আমি আল্লাহর ভালো লাগে নাই, এই জন্য আমি আল্লাহ মায়ের গর্ভে তোরে ফিরিস্তা দিয়া 10 মাস পর্যন্ত পাহারা দিয়েছি। এরে বান্দা, দুনিয়াতে যখন আসছো, দুনিয়াতে আসার সময় চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসলাম, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় যেখানে মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথা সহ্য করলো মা। আজ পর্যন্ত ইতিহাস পাওয়া যায় না কোন মা ব্যথার কারণে সন্তানকে গলা টিপে মেরে ফেলেছে, পাইছেন নাকি? কিন্তু আমার মায়ের অন্তরে আমার আল্লাহ এমন একটা দয়া বসা দিল, সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা সব ব্যথা যেন ভুলে যায়। মা এমন এক সম্পদ, যার মা নাই বাবা নাই সে বুঝে মা কত বড় সম্পদ। তুমি আমি যখন অসুস্থ হয়েছি, গোটা দুনিয়ার মানুষ সব ঘুমায় গেছে, কিন্তু তোমার আমার মা মাথার কিনারায় বসে বসে সারা রাত কাটায়া দিছে, কখনো মা স্বার্থের জন্য করে নাই। তুমি আমি যখন বড় হয়ে লেখাপড়া করার জন্য চাকরির জন্য দূরে গেলাম, দূরে যাওয়ার পর এই বাড়িতে মেহমান আসতো, মা সবাইরে রান্না করে খাওয়াইতো, মুরগি রোস্ট, কোরমা পোলাও মজার রান্না করে মা খাওয়াইতো। মা নিজের মুখে দেয় না, বাবা এসে প্রশ্ন করে, বিবি কেন খাও না? মায়ের ঠোঁট দুইটা থরথর করে কাঁপে, মা কথা বলতে পারে না। বাবা বারবার প্রশ্ন করে, বিবি রে কেন তুমি খাও না? মা চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, স্বামী গো আমি কেমনে খাবো, আমি কেমনে খাবো? আমার সন্তান দূরে থাকে, কি খেয়ে আছে না খেয়ে আছে আমি তো জানি না, কেমনে আমি খাবো? ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে
আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। খিদমতে মাদার পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনা। মা বাবারে কষ্ট দিবেন না যুবক। যত বড় টাকাওয়ালা হও, যত বড় ব্যবসায়ী হও, যত বড় আলেম হও, হাফেজ হও না কেন, ওই মা যদি দোয়া না করতো, বাবা যদি দোয়া না করতো, কেউ কোন সফলতার মুখ দেখতে পাইতা না। এজন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে জানায় দেয়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। মা বাবার সাথে উফ এই শব্দটা পর্যন্ত বলা যাবে না। কি উফ, কত বড় কথা! ও যুবক, ও বৃদ্ধ বাবা, সিলেটের মুসলমান, আমায় একটু জবাব দেন। মায়ের অন্তরে আপনার আমার জন্য যে এত মায়া, বাবার অন্তরে এত জন্য আপনার আমার জন্য এত মায়া, এই মায়াটা অন্তরে কে সৃষ্টি করে দিছে? আমার আল্লাহকে আমি যে কতবার আর রহমান আর রহিম গণনা করে শেষ করতে পারবি না। মা যে তোরে ভালোবাসে, বাবা তোরে ভালোবাসে আমি আল্লাহর কারণে। তুই যখন বড় হয়ে গেছো, ভাত খাওয়ার বয়স হয়েছে, তোর এবার ভাত খাওয়ার বয়স হয়ে গেছে, কি দিয়া ভাত খাবি? ওই ভাত চাইলেই মানুষ জমিন থেকে উঠাতে পারে না। এই জমিনের 1000 কোটি বছর নিচে যান, একটা চাউল পাবেন নাকি? পাবেন? ও মুসলমান, এই জমিনের নিচে একটা আপেল পাওয়া যায় না, কমলা পাওয়া যায় না, গাছ পাওয়া যায় না। কোত্থেকে আসলে? আল্লাহ কয় তোর জন্য আমি বানাইছি, তুই শুধু শুধু ভাত খাবি, মজা লাগবে না। এই জন্য আমি আল্লাহ, দেখ নদীতে তাকায় দেখ, তোর ওই খাল বিলের মধ্যে তাকায় দেখ, কত ধরনের মাছ আমি আল্লাহ বানায়া দিছি। রুই মাছের এক মজা, কাতলা মাছের আর এক মজা, ইলিশ মাছের আর এক মজা। ইলিশ মাছের মাথায় এক ধরনের মজা, ইলিশ মাছের পেটের মাছে আলাদা মজা, ইলিশ মাছের পিঠের মাছে আলাদা মজা, ইলিশ মাছের লেঞ্জা আলাদা মজা, ইলিশ মাছের ডিমের মধ্যে আলাদা মজা। একটা মাছ আবার তৈলে ভাজি করলে এক মজা, আবার যদি সবজি দিয়ে রান্না করো আলাদা মজা। আমায় জবাব দেন, একটা মাছের মধ্যে এত মজা কে দান করেছে? জোরে বলেন কে? সিলেট আসলে আমি আপনাদের টক না খাইলে আমার পেট ভরে না। টমেটো দিয়া টক বানায়, জলপাই দিয়া বানান, আমারে বলেন টমেটো কে দান করছে? মশলা দিয়া বিভিন্ন ধরনের খাবার আইটেম করেন, মশলাটাও কে বানায়া দিল? আমার আল্লাহ কয় তুই কত ধরনের মজা বানাও, আমি আল্লাহ মশলা দিলাম তোর জন্য, খা বান্দা খা। মাছ যদি বেশি খাইতে খাইতে জিহ্বায় স্বাদ চলে যায়, গোশত খা, কত ধরনের গোশত। এ বান্দা সবজি খা, কত ধরনের সবজি চাও। পাখির গোশত খা, তাও তোর জন্য হালাল বানায়া দিলাম। কত ধরনের পশু তোর জন্য হালাল বানায়া দিলাম। খা বান্দা খা। আমি আল্লাহ তোরে এত দয়া করলাম কেন জানো? কারণ আমি আল্লাহ ওই যে সূরা ফাতিহায় বলেছে আর রহমানির রহিম, আমি আল্লাহ বড় দয়ার আল্লাহ। আমি আল্লাহ চাই না তুই জাহান্নামের আসামি হয়ে যা। আমি আল্লাহ এত খাওয়াইলাম, আমি আল্লাহ চাইছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তুই একটু আমার ইবাদত করবি, আমি আল্লাহর কুদরতি পাই সিজদা দিবি। তোরে ফজরে ডাইকেও আমি আল্লাহ পাইলাম না, এত তোরে খাওয়াইলাম, জোহরে ডাইকাও তোরে পাইলাম না, আসরে পাইলাম না, মাগরিবে তোরে পাইলাম না, এশায় পাইলাম না রে যুবক। আমার
আমার আল্লাহ বারবার ডাকে, তোর দাড়িটা পাকা হয়ে গেছে, তুই মনে করছো আমার আল্লাহ তোরে আর মনে হয় মাফ করবে না। না রে যুবক, না, ও মুরব্বী বাবা, না না, আমার আল্লাহ কয় শেষ বয়সে আইসাও যদি তুই এই অবস্থায় যেখানে বসে আছো, আমি আল্লাহর যদি একবার আল্লাহ বলে ডাক দিয়া তওবা করতে, দয়ার আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, আর গুনাহ করব না, তওবা করলাম, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহ নবী বলেন, কেউ যদি তওবা করে সে যেন মায়ের গর্ভ থেকে নিষ্পাপ জন্মগ্রহণ করলো। জোরে বলেন আল্লাহু আকবার। তুই মানলি না তো মানলি না, আজকের এই যে আদিত্যপুর তাফসীর কমিটির মাহফিল দিয়ে তোরে বুঝাইলাম, এত আলেম দিয়ে বুঝাইছি, মাদ্রাসা দিয়ে বুঝাইছি, দর্স তাদরিস দিয়ে বুঝাইছি, তাবলীগ দিয়ে বুঝাইছি, তুই নামাজে আসলি না তো আসলি না। যারা নামাজ মেনে চলেছে, আল্লাহকে মেনে চলেছে, ইসলাম মেনে চলেছে, তুই উল্টো তাদের বিরোধিতা করছ। আছে না নাই? নাই, সিলেটে নাই, বাহুবলে নাই, আদিত্যপুরে নাই, আছে। ইউরোপে চলাফেরা করবেন, গালে দাড়ি, মাথায় টুপি, গায়ে লম্বা জামা, একজন খ্রিস্টান দেখেও বলবে দিস ইজ মুসলিম, এটা মুসলমান, সন্দেহ নাই। কোন সন্দেহ আছে? তাইলে আপনাকে আমাকে মুসলমান চিনলো কিভাবে? দাড়ি দেখা, টুপি দেখা, নবীর সুন্নতি লেবাস দেখা। এর দ্বারা প্রমাণ হয়ে যায় মুসলমান দাবি করতে হলে হুজুর হওয়া লাগবে, আগে হুজুর হওয়া লাগবে। তা আমরা হুজুর হইছি, তোমরা আমাদেরকে নিয়ে অ্যাপ্রিশিয়েট করবা, গর্ব করবা, আমাদেরকে নিয়ে তোমরা গর্ব করার কথা। কিন্তু না, কিছু বেঈমান মার্কা, মুনাফিক নাস্তিক মার্কা টকশোতে বয়া বয়া হুজুর গো গুতায়, খালি হুজুর গো গুতায়। আছে না নাই? বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, এটি একটাও বুদ্ধিজীবী, আর একটার মাথায় চুল নাই, দেখছেন? মনে হয় মাথা পুরো হবিগঞ্জের স্টেডিয়াম হয়ে গেছে, দেখছেন কি অবস্থা? এরা বলে বুদ্ধিজীবী, এরা বুদ্ধিজীবী না বুদ্ধি প্রতিবন্ধী? সন্তান কই পরে কয় মাদ্রাসায়, কয় শেষ। শেষ কে? সন্তান কোরআন শিখবে, হাদিস শিখবে, এত বুঝবে না দুনিয়া, বুঝবে না সমাজ, বুঝবে না রাজনৈতিক পরিস্থিতি, বুঝবে না অর্থনীতি, বুঝবে না হিসাব বিজ্ঞান, কিছু বুঝবে না। বুঝবে না ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নাসায়, সেখানেও যেতে পারবে না। বুঝবে না স্পেস স্টেশনের বিজ্ঞান। আমাকে একটু জবাব দেন, ঋগ, বেদ, গীতা, বাইবেল, রামায়ণ, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এর মধ্যে শ্রেষ্ঠ কোনটা? এটা কি শুধু আমরা বলি না, বেঈমানরাও মেনে নিয়েছে। কোরআন বেস্ট বুক ইন দ্য ওয়ার্ল্ড, এটা আমাদের কথা না, বেঈমানরা মেনে নিয়েছে। বেঈমানরা বলেছে কোরআনের মতো এমন দামি গ্রন্থ, এমন মহাগ্রন্থ পৃথিবীতে আর একটাও নাই। তারা মেনে নিয়েছে। কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, পদার্থবিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, পৃথিবী সৃষ্টি তত্ত্ব, বিগ ব্যাং থিওরি, রাজনৈতিক শিক্ষা, অর্থনৈতিক শিক্ষা, সামাজিক শিক্ষা, এমনকি আপনার হিসাব শিক্ষাটা পর্যন্ত ইসলাম এবং কোরআন আপনাকে শিক্ষা দিয়েছে। সব সমষ্টি জ্ঞানের নাম, টোটাল গাইডেন্সের নাম হলো কোরআন। তো যারা মাদ্রাসার বিরোধিতা করে, হুজুরদের বিরোধিতা করে, তারা মূলত কোরআনের বিরোধিতা করে। বেঈমানরা কোরআন রিসার্চ করে করে মুসলমান হয়ে যায়। বেঈমান খ্রিস্টানরা কোরআন রিসার্চ করে কি হয়? মুসলমান হয়। আর মুসলমানের সন্তান কোরআনের বিরোধিতা করে। আছে না নাই? হুজুররা খালি মানুষের বাড়ি খায় আর বুড়ি বাড়ায়, ঠিক কিনা? আবার কয় ঠিক। ঠিক, অবশ্যই ঠিক। মানুষের বাড়ি খাই, আমনে কান্না বুঝি? শুক্রবারে জিলাপি লই তো কম ফিটাফিটি করেন না জীবনে, খালি দোষ দেন হুজুররা খায়। আমরা খাই না, আল্লাহ খাওয়ায়। রিজিকের মালিক কে? নাকি পিসা পীর বাবা? হ্যাঁ, রিজিকের মালিক কে? আমাদের খাওয়ায় কে? আল্লাহ কিন্তু কোরআনে বলেন নাই, হে মুফতি সাহেব, ও হে বক্তা সাহেব, ও হে ইমাম সাহেব, ও হে মুয়াজ্জিন, আল্লাহ এভাবে ডাক দেন নাই। ও মুহাদ্দিস, ও শাইখুল হাদিস, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। ঈমানদারের মধ্যে আপনি আছেন না নাই? এই হুজুরদেরকে আলাদা করেন কে সমাজ থেকে? মান আমিলা সলিহা, যারা নেক আমল করবে, রিজকা কারিমা, আল্লাহ সবাইকে সম্মানিত রিজিক দিবে, ঠিক না? এই
এই জন্য বলি 200-300 টাকা কামাই করো, হারাম খাইও না। ওই 200-300 টাকা কামাই করে ডাল আলু ভর্তা দিয়া খানা খাইয়া যেই মজা পাওয়া যায়, হারাম কামাই করনেওয়ালা কোটিপতি মুরগির রোজ কোরমা পোলাওয়ে সেই মজা পায় না। ঠিক কিনা জোরে বলেন? কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিবি ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আরো জোরে বলেন, কে আমাদের রব? আমাদের খাওয়ায় কে? ইজ্জত দেয় কে? বেইজ্জতি করে কে? ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুদিল্লু মা তাশা। ইজ্জত দেয় আল্লাহ, বেইজ্জতি করে আল্লাহ। বাচ্চাকে ফকির বানায় আল্লাহ, ফকিরকে বাদশা বানায় কে? বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। দৃষ্টি মোদের যায় যত দূর, দৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো। সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার, ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার। না চাহিতে দাও গো তুমি বাঁচার অধিকার, ইচ্ছে হলে আবার তুমি নিতে পারো প্রাণ সবার। তোমার হাতে সব জীবন, তোমার হাতে সব মরণ, তোমার হাতে সব জীবন, তোমার হাতে সব মরণ। ইচ্ছে যদি করো তুমি যায় না যেটা ফেরানো। সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো, দৃষ্টি মোদের যায় যত দূর, সৃষ্টি তোমার ছড়ানো। সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। কার মায়ায়? কলো কলো সুর ধরিয়া নদী গাহে গান, জোয়ার ভাটা ক্ষণে ক্ষণে এই তো তোমার দান। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। বাদশাকে ফকির বানাও, ফকিরকে আমির বানাও। মান অপমান কান্না হাসি তোমার হাতে লুকানো, সৃষ্টি যত অবিরত তোমার মায়ায় জড়ানো। ঠিক কিনা জোরে বলেন? বাচ্চাকে ফকির বানায় কে? আবার ফকিরকে আমির বানায় কে? আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ সবকিছুর ক্ষমতার মালিক। ও বান্দা রিজিকের মালিক আমি আল্লাহ। তাইলে যারা বলেন হুজুররা খালি খায়, মূলত আমরা না, যারাই নেক আমল করবে সবাইকে আল্লাহ সম্মানিত রিজিক দেবে। ঠিক কিনা জোরে বলেন? এদেরকে কোনোদিন ময়দানে পাওয়া যায় না, নবীর বিরুদ্ধে কথা বললে ময়দানে পাওয়া যায় না। এরা শুধু তাহাজ্জুদের মুসাল্লায় বৈশা ইসলাম কায়েম করার স্লোগান দেয়। ও মুসলমান ইমানদার, তাহাজ্জুদের মুসাল্লায় বৈশাই যদি মসজিদে পড়ার মেম্বার থেকে ভাষণ দিয়া যদি ইসলাম কায়েম করা হইতো, আমার নবী মসজিদে নববী ছাইরা কেন উহুদের ময়দানে রক্ত দিয়েছিল? আমার নবী উহুদের ময়দানে কেন গেল? তায়েফের ময়দানে কেন গেল? ওরে বান্দা, মসজিদে নববীর মেম্বারে বৈশা দোয়া করলে যেই দোয়া কবুল হবে, ওই বদরের ময়দানে সেই দোয়া কবুল হবে না। আর বদরের ময়দানে গিয়া সশরীরে উপস্থিত হইয়া যেই দোয়া কবুল হবে, ওই দোয়া মসজিদে নববীতে আমার নবী করে নাই। ঠিক কিনা? তাইলে বোঝা যায় যেখানে কাজ করবেন সেখানেই যেতে হবে। আপনি উহুদের ময়দানের ইতিহাস পড়েন না, শুধু পড়েন নবী ইসলাম মোসায়া মানুষকে দাওয়াত দিয়েছে, এটার নাম ইসলাম না। আমার নবী ইসলাম বলে পূর্ণাঙ্গ গাইডেন্সের নাম। আপনি ইসলামকে মানলেন অর্ধেক হবে না, ইসলামকে মানলে পরিপূর্ণ মানতে হবে। কয় কি? মিষ্টি খাওয়া সুন্নাত, জোলার খাওয়া খায়, গলা পর্যন্ত খায়। খানার শেষে কি খাওয়া সুন্নাত? মিষ্টি খাওয়া।
এত বয়ান, এত বয়ান, ইসলাম প্রচার করো, ভালো কথা, কিন্তু আমার নবী 27টা যুদ্ধে 27টা গাজওয়ায়ে সশরীরে উপস্থিত হইয়া যুদ্ধ করেছেন, এটা আছে না নাই? জোরে কথা বলেন, ভলিউম বাড়ান, ভলিউম বাড়ান, শুধু ভলিউম। আমার নবী সশরীরে উপস্থিত হইয়া যুদ্ধ করেছেন কি করেন নাই? জোরে জবাব দেন না। তাইলে আপনি কোরআনের অর্ধেক মানবেন আর অর্ধেক মানবেন না, জিহাদ মানতে চান না, শুধু তাবলীগ মানবেন, শুধু তাজকিয়া মানবেন, এটার নাম ইসলাম নয়। ঠিক কি না জোরে বলেন? মুনাফিকরা যুগে 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 মুনাফিকরা আল্লাহর নবীর কাছেও ধরা ছিল, যুগে যুগেও ছিল, এখনো পর্যন্ত এই মুনাফিক আছে না নাই? আছে না নাই? আমরা দলাদলি করার কারণে নাস্তিকরা সুযোগ পেয়ে গেছে।